দিলাম, রক্ত থেকে মাংস তৈরি করে সুন্দর করে টাকচার দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, ব্রেন, চোখ ব্রেন সমস্ত দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে 9 দিন তোমাকে আশ্রয় দিলাম। ওরে বান্দা, সেই দিন তোমাকে কে খেতে দিয়েছিল? সেই দিন তো কেউ তোমাকে খেতে দেয় না। আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিয়ে আমি তোমার জন্য সুন্দর করে খাবার করে দিয়েছিলাম। ও বান্দা, 9 দিন খেয়েছিলে, দুনিয়ার জমিনে তুমি এলে, তুমি তো 1 দিনের ছেলে, 2 দিনের ছেলে, 3 দিনের ছেলে। বলো বান্দা, তুমি কি খাবে? আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, মনক্কা, আখরোট তুমি খেতে পারবে না। দামি দামি প্রাণী পোলাও খেতে পাবে না। আমি আল্লাহ তোমার জন্য এমন একটা খাবার দিয়ে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি লাগবে না। সে খাবারটা কিরে বান্দা? সে খাবারটা হলো তোমার মায়ের স্তনের দুধ। এ মুসলমান, আমাদেরকে মায়ের গর্ভে থেকে 1 দিন, 2 দিন, 3 দিনের ছেলে আমরা কি খাবো? ভাত, রুটি, আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, মনক্কা, আখরোট। নো বাবা, এটা নয়। আল্লাহ বললেন এমন একটা খাবার দিলাম তোমার সর্দি হবে, তোমাকে গরমে লাগবে না। আল্লাহ বলেন খাবারটা হলো তোমার মায়ের স্তনের দুধ। বান্দা, যখন তুমি মুখ দিবে তোমার জন্য না ঠান্ডা না কেন গরম বেরোবে, এমন একটা এয়ার কন্ডিশন বেরিয়ে যাবে, না তোমার সর্দি হবে না গরমি হবে। বলে বান্দা রে, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে খাবারের ব্যবস্থাপনাই করে দিলাম। কিন্তু আল্লাহ বলেন আমার বিচার কত সূক্ষ্ম, শোনে না। তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি আল্লাহ একটা করে ছিদ্র দিতে পারতাম, কিন্তু কটা ছিদ্র দিয়েছি তুমি তা জানো না। পৃথিবীর কোন ডাক্তার জানে না, পৃথিবীর কোন সার্জন জানে না একটা মায়ের স্তনের ভিতরে কটা করে ছিদ্র আছে কেউ বলতে পারবে না। আল্লাহ বলেন আমি 1000 করে ছিদ্র দিয়েছি। বান্দা যখন মুখ লাগিয়ে স্তনের দুধ পান করবে আমি আল্লাহ তার জন্য 1000 ছিদ্র দিয়ে তিল 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 করে বাচ্চার জন্য খাবার দিয়ে দেব। আল্লাহ ডাক নিয়ে বলে বান্দা, 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর হয়ে গেল, দুনিয়ার দামি দামি খাবার তুমি খেতে লাগলে, আপেল, বেদানা, নাশপাতি দামি দামি খাবার খেলে রে বান্দা। তারপরে তুমি বড় হয়ে গেলে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তুমি মাস্টার, ডাক্তার হয়ে গেলে, তুমি জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা হয়ে গেলে। তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, নবীকে মেনে নাও, রসুলকে মেনে নাও। ও বান্দা, তুমি এমন পয়সাওয়ালা হয়েছ, এমন টাকাওয়ালা হয়েছ, এমন সুশিক্ষায় শিক্ষিত হয়েছ, তুমি বলে আল্লাহকে মানি না, আল্লাহকে জানি না, আল্লাহকে চিনি না, দেয়ার ইজ নো গড, আল্লাহকে চিনি না। ও মুসলমান, এমন ইংলিশ তুমি মারতে শিখেছ। আল্লাহ বলেন খারাপ শুন, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর চোখ দুটো বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর হাত পা ন্যাংরা লুলো করে দিতাম, পৃথিবীর এমন কোন সার্জন ছিল না, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোন দার্শনিক ছিল না যে তোর হাত পা চোখ নাক কান ফিরিয়ে দিতে পারবে গো? কথা বলেন, পারবে? মায়ের গর্ভে থেকে যদি কারো অঙ্গ প্রত্যঙ্গ চলে যায়, পৃথিবীর এমন কোনো বাবার অধীন নাই, পৃথিবীর এমন কোনো ডাক্তার সার্জনের ক্ষমতা নাই যে তার চোখ, তার হাত, তার পা, তার নাক, তার কান ফিরিয়ে দিতে পারবে। আল্লাহ বলে না, পারবে না, আমি আল্লাহ ছাড়া কেউ পারবে না। ওরে বান্দা, তুমি কেন আমাকে চেনো না? আমার বড় হুকুম নামাজ কেন পড়ো না? আল্লাহর বড় হুকুম কি, জোরে বলুন। কথা কয় না নামাজ, কিন্তু আমাদের ভিতরে নামাজ কেউ পড়ে নাকি? কজনা পড়ে? 100-র মধ্যে
100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না, 98% লোক পড়ে না, 2% লোক নামাজ পড়ে। কপারসেন কথা কন, কপারসেন। কিন্তু আপনারা মনে করছেন যে 2% লোক যে নামাজ পড়ে, এই 2% লোকের নামাজ হয় নাকি? না, 1% লোকের কোন রকম ভাবে নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি। চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, 20 বছর ধরে নামাজ পড়ে, আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল, তার মধ্যে দেখা যায় 20টা ভুল। কথা কন না কেন? কথা বলে ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল। এরা শিখেও না, শিখার চেষ্টাও করে। মসজিদে নামাজ পড়তে যায়, যদি টাইম যদি 2 মিনিট পার হয়ে যায়, বলে ইমামের কোনো কাণ্ড জ্ঞান নাই। কি করবে? তাড়াতাড়ি করে নামাজ পড়ে চায়ের দোকানে বসে আড্ডা গেবাদ গেল্লা করবে। করবে না করবে না ধরে বলুন। আপনার দিকে চায়ের দোকান নাই নাকি? আচ্ছা মুসলমান দরদি, সারা জীবন কোন ইমামকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরাটা ঠিক করে দেন, একটু নামাজটা ঠিক করে দেন। এরা জীবনও কোনোদিন ইমামের কাছে বসে বলে না। বলে কেন বলে না? কারণ আছে। বলে ইমাম যদি বাই চান ভুল ধরে ফেলে, আর ভুল ধরে ফেললেই তো আমাদের যা আছে গুমর সব ভাষা, মানে ইমামের কাছে মাথা নত করে ছাড়া কোনো উপায় আর নাই। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না এ চাচা ও দাদু বসেন, একটু নামাজটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি, আত্মাহাত দুরূদ শরীফটা ঠিক করে দি। ইমাম রাও জীবনে বলে না। বলে কেন বলে না? এই থামেন, কেন বলে না? কারণটা হলো 4000 টাকা 5000 টাকা বেতন দিচ্ছে, তো তোমাকে নামাজ শেখাইতে হবে? তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। কি বুঝতে পারলেন আমার কথা? 5000 টাকা দিব। এ বাবা, আপনাদের দেশের কত জানি না, আমি আপনাদের দেশের কথা বলছি না, অন্য দেশের কথা বলছি। ইমামের বেতন হলো 5। বলেন তো ইমামের পিছনে নামাজ হবে 27 দিনের মাথাতে ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম আল্লাহ। আজ তো মাসের 27 তারিখ, 5000 বেতন। বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, ছেলের বই কিনবো না স্কুলের ফিস দিব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? এটা হলো বেতনের নামাজ। আল্লাহ বলে ইমাম তোকেও ফাটাবো, মুসল্লি তোদেরকেও ফাটাবো। ইমামের বেতন 5। আর মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদে মালেরা মসজিদ যায় না যারা। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চেনে না যারা। শুক্রবারের দিন নামাজ পড়তে যায়, শুক্রবারে মুরলি করার জন্য। আবার এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কি কথা কন না কেন? আছে না? লটারি কেটে টেরে গুঁজেছে, লুঙ্গির টেরে গুঁজেছে বাবা। শুক্রবারে নামাজ পড়তে গিয়ে লটারি খুলে পড়ে গেছে, লুঙ্গিও খুলে পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া
যাবে না, বলে লটারি যেন কেউ দেখতে না পায়। ও মুসলমান গো, কি জবাব দিব আল্লাহর কাছে? বলেন তো আজকে আমাদের মসজিদ কেন কেড়ে নেবে না? আমাদের মসজিদ কেন ভেঙে ফেলবে না? আজকে আমাদের মাদ্রাসা কেন কেড়ে নেবে না? গত পরশু দিনের ঘটনা আপনারা জানেন, ভারতবর্ষে কেস করেছিল ভারতের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কেস করেছিল হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গত পরশু দিন আইন করে দিয়েছে না, ভারতবর্ষে যতগুলো মাদ্রাসা সমস্ত মাদ্রাসা বৈধ বৈধ বৈধ। ওই মাদ্রাসা উঠিয়ে দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরও বেঈমানেরা হাল ছাড়ে না। ও মুসলমান গো, তারপরও বেঈমানরা হাল ছাড়ে না। কেন জানেন? আজকে ওরা যে নতুন প্রকারে মাদ্রাসা বন্ধ করবে, কোরআনের তালিম বন্ধ করবে, কিন্তু আমি বলবো পাপ কোরআনের মালিককে। আরো জোরে বলুন, কোরআনের মালিক আল্লাহ, দিনের মালিককে, ইসলামের মালিককে। আল্লাহ বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। সেই ধর্মটার নাম কি? জোরে কর না ভাই। আজকে পৃথিবীর সমস্ত বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌনবদ্ধ ডমডকল মুসলিমে তোর বাগদে কলবিল মুচি মুন্ডা, আজকে তারা জেনে নিয়েছে আমাদের ধর্মের কোনো দাম নাই, আমাদের ধর্মের কোনো মূল্য নাই, আমাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই। একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। সুতরাং ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরাও তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। তুলুন। আহা, অনেকে তুলল না বাবা। কি গো, অনেকেই তুলল না কেন? ওরা মনে মনে করছে যে তুললি মনে হয় বিপদ রে, কিন্তু যে তুলল সে জিতে গেল, যে তুলল না সে ঠকে গেল। ঠকলো না? নতুন গ্রামের মানুষ চালাক মাল বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করব বলে, কিন্তু পায়খানা করতে গিয়ে বাবা শুনলেন, পায়খানা বন্ধ করতে পায়খানা ফিরতে গিয়ে দেখছে বদনা ফুটু, পায়খানা ফেরার পরে দেখছে বদনায় পানি নাই। যা কালকে আজিজুল হক আইলো, তাই ঠকাইতে পারলো না, আর তুই বদনা ঠকিয়ে ফেললি, তো দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেছে, বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাস। এ বাবা, তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, বা গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ইসলামকে মেটানো যাবে না, কোরআনকে মেটানো যাবে না, মসজিদ মাদ্রাসাকে শেষ করা যাবে না। একটু হাত উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। আমার বাবা জীবনেরা হাতটা তুলে দিয়েছি, আপনি শুনলেন। এটা আল্লাহর কোরআনের কথা বলি, আমি আপনাদের গল্প বলি নাই। যারা হাতটা তুললেন না তারা অহংকারী তাকাব্বুরি হয়ে গেলেন। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে। কোরআন তার প্রমাণ বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ও মুসলমান গো, দিনের স্বার্থে যারা অহংকারী করে হাত উঠাও না, ইসলামের স্বার্থে অহংকারী করে যারা হাত উঠাও না, আমি আল্লাহ বলছি আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। এটা কোরআনের কথা। কার কথা জোরে বলুন? আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না কোরআনের কথা বলছি, তাদের বলুন। আমার বাবা জীবনেরা হাতটা উঠিয়ে দিলেন,
এই হাতটা কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দেবে। কোরআন বলেছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে। হাতকে বলবে কলকাতা পে করেছিল, হাত বলবে মাবুদ গো ওই নতুন গ্রাম মসজিদের জালসাই বক্তা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে পৃথিবীর জমিনে মসজিদকে ভেঙে দিতে চায়, মাদ্রাসাকে ভেঙে দিতে চায়, কিন্তু বেঈমান কাফেররা যতই চেষ্টা করুক না কেন মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজ কিছুদিন থেকে আপনার ঘটনা চলছে ভারতের মাটিতে ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা যদি ওয়াকফ সম্পত্তি দখল করে না, ওটা আপনার ইবাদতের সঙ্গে জড়িত আছে, মুসলমানদের ধর্মের সঙ্গে ওয়াকফের সম্পর্ক আছে। ও মুসলমান গো, ওয়াকফ যদি তারা নিয়ে না, আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায় আপনি আপনার বাপের জানাজা পড়ে কবরে মাটি দিতে পাবেন না। বহরমপুর যাবেন, বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আপনাকে দৌড়তে হবে, তারপরে কাগজ পেশ করে আনবেন, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন। ও মুসলমান, আজকে তারা ওয়াকফকে কেড়ে নেওয়ার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। তাই আমি আপনাদেরকে বলবো, এই দেখেন গত কয়েকদিন আগে, 5 দিন আগের ঘটনা আপনাদেরকে শোনাই বাপ। দিল্লির জমিনে এত বড় সমাবেশ হয়ে গেল, লক্ষ লক্ষ মুসলমান আপনার শোরগোল দিয়ে বলেছে, বুক চিরে বলে দিয়েছে, ও কাফের বেঈমান শোনো, রক্ত দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ওয়াকফ সম্পত্তি তোমাদেরকে দেব না। জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, এক বিন্দু রক্ত থাকতে ওয়াকফ সম্পত্তি তোমরা আমাদের কেড়ে নিতে পারবে না। মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো, ওয়াকফ সম্পত্তি যদি তারা নিয়ে নেয়, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি জানাজায় নামাজ পড়তে পাবেন না, আপনি যাই না আপনার ঈদগাহে নামাজ পড়তে পাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, ওয়াকফ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হলো আমাদের। তাই বলে মুসলমান গো, আল্লাহর দিনকে বাঁচানোর দায়িত্ব কর্তব্য মুসলমানদের। তাই আমি বলবো বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর নবীর একটা হাদিস পড়েছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতাল ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি দেখলাম মসজিদের দোতলার কাজ সম্পূর্ণ হয়ে আছে, ছাদ পাড়ার প্রয়োজন আছে। তাই মাদ্রাসাকে মসজিদের ছাদটা করার জন্য, আল্লাহর দিনের খিদমতের জন্য, মসজিদকে টিকিয়ে রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে চাইবো না লক্ষ টাকা বাবা, ওই মসজিদের আল্লাহর ঘরকে বানানোর জন্য আপনি আমি চলে যাব, কিয়ামত পর্যন্ত নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজ হবে রে বাবা। তাই মসজিদে তাসবিহ চলবে, কোরআন তেলাওয়াত চলবে, নামাজ চলবে, জিকির চলবে, এক একটা অক্ষরের বদলে এক একটা করে নেকি হয়ে যাবে। তাই মসজিদটা বানানোর জন্য, আল্লাহর ঘরের জন্য এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো, ও মুসলমান, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের
পিছনে যায়, আমি আপনাদেরকে একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকা। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমি জানি নতুন গ্রামের মানুষের দিল বড়, মন বড়, আল্লাহ জানে মালে বরকত দিবে। আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য এই মজলিসের ভিতরে একজন দরদিকে বলবো, ও গো মুসলমান, আল্লাহর ঘরের জন্য এমন কোন আল্লাহর বান্দা নাই, বহু টাকা বহু দিকে চলে যায়, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা হাত উঁচু করে বলি, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেব, তাই মাত্র 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ একজন এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, 2 টাকার ক্যামেরা ছাদকে তৈরি করার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা। একটু হাত উঁচু করে দিয়ে একটু বলি ইনশাআল্লাহ। নতুন গ্রামের মাটিতে এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো জমিওয়ালা নাই, এমন কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা নাই যে সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদকে বানাবো বলে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে গেছে, হুজুর আমি জানি না আমার মা বাপ কবরে কি হালতে কি অবস্থায় আছে, ও আল্লাহর বান্দা একটু দোয়া করে আমার মা বাপের জন্য কবরে আযাবটাকে একটু মাফ করে দেব। এমন কোন মুসলমান একজন দরদিকে বলবো, বাপরে ও নতুন গ্রামের মানুষ মাত্র 10,000 টাকা, একজন দরদি একটু হাত উঁচু করে বলি কি বাপ। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন দিনের জন্য খিদমত করনেওয়ালা নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব, এমন কোন মুসলমান একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো একটা মানুষ নাই, একজন নবীর প্রেমিক নাই? আল্লাহু আকবার। আল্লাহর ঘরের জন্য নবী বলেছেন, মামবানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে। তাই সেই আল্লাহ ওয়ালা দ্বীন ওয়ালা নবীর প্রেমিক কোরআনের প্রেমিক খোদার বান্দা সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ। ও বাবা এই কারাগো এই আপনারা বসেন, মজলিস ভাঙবেন না। মজলিস ভেঙে দিলে আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না। একজন উঠবেন না। জি আমি আপনাকে বলি, সর্বপ্রথমে এই মসজিদের জন্য 2 তলার জন্য আল্লাহর পেয়ারা বান্দা হাত উঁচু করে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আমি পরে আপনাদের মাল পরে মসজিদে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। হাবা আপনাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার লোক একজন দরদি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ভাগ্যবান কেউ নাই?
এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা আহা। ও ভাই মুসলমান, এটিকে রাখো ইমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদেরকে বলি ভাই, 10,000 টাকার দাতা একজন দরুদি, একটু হাত উঁচু করে বলি। কি ধরনের কথা করে গো? হ্যাঁ বাবা, তকবীর দিলে আপনাদের কি অসুবিধা হবে? ভয় আছে? একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ, এই দেখেন আবু সালেম, তিনি বলছেন আমি 10,000, 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আমি এখনই আল্লাহর দরবারে দোকানে হাত উঁচু করে দেব বাপরে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, নাম্বার 2, আর একজন দরুদি 10,000, আর একজন দেখে ইনশাল্লাহ এক্ষুনি হাতটা তুলে দেবো ইনশাল্লাহ। আবু সালেম কই? আমি আপনাদের ভিতরে দেখতে চাই। 1 নম্বর হয়ে গেল, নাম্বার 2 5,000, 10,000। আহা।